এই যে আজ দ্রব্যমূল্যের যেটার দাম 5 টাকা চাচ্ছে 50 টাকা, 1 বছর পর্যন্ত কারাদণ্ড ও 50,000 টাকা পর্যন্ত এর জরিমানা আছে। তিনি যেভাবে তার অপারেশনগুলো পরিচালনা করেছেন সত্যি নজিরবিহীন। আমাদের অন্যান্য বিচারক মণ্ডলী তারা তো বিচার কার্য পরিচালনা করতেই হিমশিম খাবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেব আব্দুল জব্বার মণ্ডল উনি কনজিউমার রাইট প্রোটেকশন অ্যাক্টের 37 ধারা এবং আনুষঙ্গিক কিছু ধারা সেটা বাস্তবায়ন করার যে প্রক্রিয়া পরিচালনা করছিলেন, সেখানে চকবাজার থানাধীন মৌলভীবাজার এলাকাতে তার সাথে যে অকৃতকর ঘটনা ঘটানো হলো, এটার আমি আইনজীবী হিসাবে দারুণভাবে এটার আমি প্রতিবাদ জানাই। এবং এটার যদি আমরা আইনগত ব্যাখ্যা দেখতে চাই তাহলে এই কনজিউমার রাইট প্রোটেকশন অ্যাক্ট 2009-এর 37 ধারাতে এই যে আজ দ্রব্যমূল্যের যেটার দাম 5 টাকা চাচ্ছে 50 টাকা, এই ধরনের যে কার্যকলাপ ঘটছে এটার শাস্তি কতটুকু যদি আমরা এটা দেখতে চাই তাহলে এটার 1 বছর পর্যন্ত কারাদণ্ড ও 50,000 টাকা পর্যন্ত এর জরিমানা আছে। তো আব্দুল জব্বার মণ্ডল সাহেব নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে যে কার্য পরিচালনা করতে গেছেন, এখানে আপনারা দেখবেন বাইরের কিছু সন্ত্রাসী বাহিনী তার উপর অতর্কিতভাবে আমি বলবো এক প্রকার হামলা করে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে আইনের শাসনকে তারা একদম অবমাননা করলো। এটা যদি আমি আইনের ব্যাখ্যায় আসি তাহলে আমরা দেখতে পাই যে আমাদের দণ্ডবিধিতে স্পেসিফিকভাবে 186 ধারায় উল্লেখ আছে যে সরকারি কাজে যদি কেউ বাধা প্রদান করে সরকারি কাজ পরিচালনা করতে, তাহলে এখানে 3 মাসের কারাদণ্ডের সম্মুখীন সে হবে। এছাড়া দণ্ডবিধির 353 ধারায় উল্লেখ আছে যে সরকারি কাজে যদি বাধা প্রয়োগ বা বল প্রয়োগ করে সরকারি কাজে বাধা দেওয়ার জন্য, তাহলে একটু পোজ দিন ভাই, হ্যাঁ, 2 বছর পর্যন্ত কারাদণ্ড সাথে জরিমানা এবং কি উভয়ই হতে পারে। এর সাথে সাথে যে ঘটনাটা ঘটেছে আমরা যদি দেখি তাহলে বোঝা যাবে এখানে 143 ধারায় যে বেআইনি সমাবেশ, তারা একদম একটা গোষ্ঠী হয়ে এসে আক্রমণ চালালো। এখানে 143 ধারার বেআইনি সমাবেশ, 147 ধারার দাঙ্গা, 149 ধারা এবং 506 ধারার যে ভীতি প্রদর্শন, সেটাও আপনারা দেখবেন। তারা এসব আইনের তুচ্ছ তাচ্ছিল্য করে একজন বিচারক, সেই বিচারকের উপরে যেভাবে হামলা এবং তার বিচার কার্য পরিচালনা করতে বাধা প্রদান করলেন, এতে আমি আইনজীবী হিসাবে তাদের শাস্তি ও এই অপরাধীদের শাস্তির আমি দাবি জানাচ্ছি, কেন এটা নজির হয়ে থাকবে। আজ আব্দুল জব্বার মণ্ডল সাহেব তিনি যেভাবে অকুত সাহসীভাবে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বাজার সিন্ডিকেট, খাদ্যদ্রব্যে ভেজাল, তিনি যেভাবে তার অপারেশনগুলো পরিচালনা করেছেন সত্যি নজিরবিহীন। আজ তার মতো মানুষের সাথে যদি এমন হয়, তার মতো বিচারকের সাথে যদি এমন হয়, আমাদের অন্যান্য বিচারক মণ্ডলী তারা তো বিচার কার্য পরিচালনা করতেই হিমশিম খাবে এবং তারা আগ্রহই হারিয়ে ফেলবে। তারা ভাববে আমরা কেন এই জীবনের ঝুঁকি নিব। তো আমি আব্দুল জব্বার মণ্ডল সাহেবকে অবশ্যই তার এই কর্মের জন্য তাকে আমি মন থেকে পুরস্কৃত করতে চাই যে তার এই সাহসিকতার, নজিরবিহীন সাহসিকতা তার। এবং যারা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে, আমি যে ধারাগুলো বললাম এই ধারার আন্ডারে তাদেরকে অবশ্যই আইনের আওতায় ও বিচার পরিচালনা এবং শাস্তির আওতায় আনা উচিত। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।